আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ ডাকদা বলে, বান্দা উইদাউট কজ, কোনো কারণ ছাড়া অযথা আমি তোমাদেরকে বানাই নাই, মানুষ বানাই নাই। আমরা বললাম, আল্লাহ তাহলে কেন বানাইলা? মানুষ বানানোর পিছনে তোমার উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম, আল্লাহ কেন শুধুমাত্র তোমারই গোলামি করতে হবে? অন্য কারো গোলামি কেন করা যাবে না? অন্য কারো বিধান কেন মানা যাবে না? আল্লাহ সেই জবাবটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সেই জবাবটা দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কুরআনুল কারীমে মানুষদেরকে 2টা নামে ডেকেছেন। কয়টা নামে? একটা হলো ইয়া আইয়ুহান নাস, আর একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ ইচ্ছে করলে একটা নামেই তো ডাকতে পারতেন, ইয়া আইয়ুহান নাস বলে ডাকলে আমরা সবাই, কথা বলে না? 2টা নামে কেন ডাকলেন? পার্থক্য আছে না নাই? ভারত উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মুফাসসির, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, তাফসীরে মাআরিফুল কোরআনের লেখক আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ বলেন, 2টা ডাকের মধ্যে আকাশ এবং পাতাল পরিমাণ পার্থক্য। একটা ডাক হলো মহব্বতের ডাক, ভালোবাসার ডাক, আদরের ডাক, সম্পর্কের ডাক। আর একটা ডাক হলো ধমকের ডাক, সতর্ক করার ডাক, রাগের ডাক। বাবা যখন তার সন্তানকে বাবা বলে ডাক দেয়, এটা আদর করে ডাক দেয়, ডাকে না? আপনার বাবা কি আপনার বাবা বলে ডাকে নাই? আপনি কি আপনার ছেলেকে বাবা বলে ডাকেন না? কেন ডাকেন? আদর কইরা, কথা বলে না? কি করে? আদর করে ডাক দেন, এটা হলো আদরের ডাক। ঠিক তেমনি আল্লাহ যখন তার বান্দাদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো আদরের ডাক, ভালোবাসার ডাক, মহব্বতের ডাক, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের ডাক। সুবহানাল্লাহ বলেন। আবার একই বাবা যখন তার সন্তানকে ডাক দেয়, রহিম এদিকে আয়, সন্তান বুঝতে পারে বাবার ডাকের সুর তো ভালো না। হ্যাঁ, সবসময় বাবা বলে ডাকে, এখন নাম ধরে ডাকতেছে, ডাকের সুর ভালো না। আচ্ছা বলেন তো দেখি, মা যদি সন্তানকে ডাকে, বাবা আসো ভাত খাও, সন্তান খাবে, আর যদি বলে আয় তোরে খাওয়ামু, ও কি আসবে? ও ডাক শুনেই বোঝে যে এখন গেলে কোনটা খাওয়াইব। এখন যদি যায়, এখন যে খাবার দেব ওটা পেটের না, ওটা পিঠের। ও ডাক শুনে এলাকা ছাড়ে, কথা কয় না? ডাক শুনে এলাকা ছাড়ে। ঠিক তেমনই আমার আল্লাহ যখন ডাক দেন, ইয়া আইয়ুহান নাস, এটা হলো ধমকের ডাক, রাগের ডাক, সতর্ক করার ডাক, সাবধান করার ডাক। আল্লাহ এখানে ধমকের সুরে সতর্ক করার জন্য আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, ও দুনিয়ার মানুষ, তোমরা গোলামি করো, দাসত্ব করো। আমরা মনে করি ইবাদত মানেই নামাজ আর রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদতের অংশ। এগুলো কি? ইবাদতের অংশ, এগুলো পূর্ণাঙ্গ ইবাদত না।